ডিয়ার ভিউয়ার্স, আজকের এই আয়োজনে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা একটি প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করব, আর এই প্যাসেজ ন্যারেশনটি এসেছিল কুমিল্লা বোর্ড 2015 সালে, 2017 সালে, বরিশাল বোর্ড 2015 সালে। যাই হোক, চলো আমরা আলোচনা শুরু করি। The teacher said to the boy, "Do you think that honesty is the best policy?" The boy said, "Yes, sir, I think so." "Then learn to be honest from your boyhood," said the teacher. "Thank you," said the boy. "May Allah grant you a long life," said the teacher to the boy. Dear viewers, আমরা এই প্যাসেজ নারেশনে পাচ্ছি দ্য টিচার আর পাচ্ছি দ্য বয়কে। দ্য টিচার আর দ্য বয় হচ্ছে কমন নাউন। ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই সেন্টেন্সটি হচ্ছে দ্য টিচারের। আমি আবার বলছি, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই সেন্টেন্সটি হচ্ছে দ্য টিচারের। ইয়েস স্যার, আই থিঙ্ক সো, এটি হচ্ছে কার? দ্য বয়ের। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, এই সেন্টেন্সটি কার? এই সেন্টেন্সটি হচ্ছে কি? দ্য টিচারের। থ্যাংক ইউ স্যার, এই সেন্টেন্সটি কার? এই সেন্টেন্সটি হচ্ছে দ্য বয়ের। মে আল্লাহ গ্র্যান্ট ইউ এ লং লাইফ, এই সেন্টেন্সটি কার? এই সেন্টেন্সটি হচ্ছে দ্য টিচারের। ঠিক আছে, এবার আমরা পরিবর্তন করব, আর আমরা পরিবর্তন শিখব সবচেয়ে সহজ নিয়মে। এটি কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি করব? এই said টুর পরিবর্তে ব্যবহার করব asked। কি ব্যবহার করব আমরা? আমরা ব্যবহার করব কি? asked। এখানে আমরা কি ব্যবহার করব? asked। আর কমা উঠে যাবে, ইনভার্টেড কমা উঠে যাবে। টু, টু হচ্ছে কি? প্রাইমারি অক্সিলারি ভার্ব। তো প্রাইমারি অক্সিলারি ভার্ব থাক আর মডাল অক্সিলারি ভার্ব থাক, তোমরা এর পরিবর্তে ব্যবহার করবে কি? ইফ। আর যদি WH ওয়ার্ড থাকে তাহলে WH ওয়ার্ড ব্যবহার করতে হবে। আর এটি রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ঠিক আছে, আর তোমরা যখন পরিবর্তন করবে প্যাসেজ ন্যারেশন, তখন সব সেন্টেন্স গুলো ইনডিরেক্ট ন্যারেশনে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। এখানে ইউ দ্বারা কাকে বোঝায়? রিপোর্টেড স্পিচে যদি ইউ, ইয়োর সেলফ বা ইয়োর সেলফ থাকে, তাহলে অনুসরণ করবে কাকে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তো এখানে অবজেক্টকে রিপোর্টিং ভার্বের দ্য বয়। যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় দ্য টিচার, অবজেক্ট হবে দ্য বয়। আর দ্য বয় যদি সাবজেক্ট হয়, অবজেক্ট হবে দ্য টিচার। এটা মনে রাখতে হবে। এখানে আমরা কি ব্যবহার করব? হি। এই হিটি কার প্রোনাউন? হি হচ্ছে দ্য বয়ের প্রোনাউন, তাই আমরা বয় ব্যবহার করব ব্র্যাকেটের মধ্যে, যাতে করে বোঝা যায় যে প্রোনাউনটি কার? দ্য বয়। প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। থিংক এর পাস্ট ফর্ম কি? থট দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, চিরন্তন সত্য বাক্য। তাহলে এর কোনো পরিবর্তন হবে না। দ্য টিচার আস্কড দ্য বয় if he thought that honesty is the best policy.
এবার আমরা এর পরে আসবো, দ্য বয় সেড ইয়েস স্যার আই থিংক সো। এস থাকলে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর স্যারের জন্য আমরা ব্যবহার করব কি, রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট। এটি ছিল কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে আমরা লিখব কি, দ্য বয় রেসপেক্টফুলি replied in the affirmative that the boy respectfully replied in the affirmative that I think so. I কে রিপোর্টিং ভার্বের কে সাবজেক্ট, তাহলে দ্য বয় হিটাকে বয়, তাহলে আমরা এটা রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, আমরা এটাকে পরিবর্তন করব পাস্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে থিংক এর পাস্ট ফর্ম আমরা কি ব্যবহার করব, আমরা ব্যবহার করব কি, থট। The boy respectfully replied in the affirmative that he thought, এখানে কি রয়েছে, এখানে সো রয়েছে, তাহলে আমরা এর পরিবর্তন না করে আমরা থট এর পরে সো ব্যবহার করব। The boy respectfully replied in the affirmative that he thought so. ঠিক আছে, এবার আমরা তারপরে আসবো, then learn to be honest from your boyhood. এই বাক্যটি হচ্ছে কার, দা টিচারের। কার বাক্য, দা টিচারের বাক্য। দা টিচার the teacher the teacher এটি কি ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটি একটি উপদেশমূলক বাক্য। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, অ্যাডভাইস। অ্যাডভাইসড, দ্য টিচার অ্যাডভাইসড, কাকে উপদেশ দিচ্ছে, এখানে সাবজেক্ট যদি দ্য টিচার হয় তাহলে অবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, তাহলে অবজেক্ট কে, অবজেক্ট হচ্ছে দ্য বয়। তো আমরা এখানে দ্য বয় লিখতে পারি, অথবা হিম লিখে ব্র্যাকেটের মধ্যে বয় লেখা যায়। ঠিক আছে, আর এই যে এখানে আমরা দেন দেখতে পাচ্ছি, এই দেনকে আমরা প্রথমে নিব, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে আমরা নিব। Then the teacher advised the boy, আর এখানে লার্ন থেকে বাকিটুকু আমরা লিখব, কিন্তু এখানে ইওর এর পরিবর্তন করতে হবে, আর এখানে আমরা ভার্ব পাচ্ছি বিধায় এখানে আমরা টু ব্যবহার করব, টু লার্ন টু বি অনেস্ট। ঠিক আছে, এটি ইম্পারেটিভ সেন্টেন্স, আর যেহেতু
এখানে আমরা ভার্ব থেকে লিখব অবজেক্টের পরে, বিধায় আমরা এখানে টু ব্যবহার করব। টু দিয়ে আমরা ভার্বটি ব্যবহার করব। টু লার্ন টু বি অনেস্ট ফ্রম, এখানে রয়েছে ইয়োর, তো ইয়োর, ইয়োর সেলফ, এখানে রয়েছে ইয়োর, ইউ, ইয়োর, ইয়োর সেলফ, ইয়োর সেলফ যদি থাকে তাহলে অনুসরণ করবে কাকে? অবজেক্টকে। তো এই সেন্টেন্সের সাবজেক্ট কে? এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, তাহলে অবজেক্ট কে? অবজেক্ট হচ্ছে দ্য বয়। অবজেক্ট কে? দ্য বয়। তাহলে আমরা এখানে হিজ ব্যবহার করব, আর হিজটা কার প্রোনাউন? আর বয়, তাই আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে বয় ব্যবহার করব। ঠিক আছে? বয়হুড। Then the teacher advised the boy to learn to be honest from his boyhood. এবার আমরা তারপরে আসব, থ্যাংক ইউ said the boy। তাহলে এই বাক্যটি হচ্ছে দ্য বয়ের, দ্য বয়, বালকটি ধন্যবাদ কাকে দিচ্ছে? দ্য টিচারকে। তাহলে এখানে দ্য বয়, দ্য বয় দ্য টিচার, দ্য বয় thanked the teacher. May Allah grant you a long life, said the teacher to the boy. এই বাক্যটি কার? এই বাক্যটি হচ্ছে দ্য টিচারের, এটি অপটেটিভ সেন্টেন্স। তাহলে দ্য টিচার the teacher the teacher আমরা ব্যবহার করব prayed, prayed, এরপরে আমরা for দিয়ে the boy দিতে পারি, অথবা আমরা prayed এর পরে that ব্যবহার করতে পারি। My grand, ইউ কাকে অনুসরণ করবে? অবজেক্টকে। তাহলে এখানে সাবজেক্ট যদি তার টিচার হয় তাহলে অবজেক্ট কে? অবজেক্ট হচ্ছে দা বয়। ঠিক আছে, এটি রয়েছে অবজেক্ট ফর্মে, তাহলে আমরা এখানে হিম লিখবো। হিম লিখে ব্র্যাকেটের মধ্যে আমরা ব্যবহার করব কি? দা বয় ব্যবহার করব। বয়, এ long life. The teacher asked the boy if he thought that honesty is the best policy. The boy respectfully replied in the affirmative that he thought so. Then the teacher advised the boy to learn to be honest from his boyhood. The boy thanked the teacher. The teacher prayed that Allah might grant him a long life. Allah Hafiz.